আমাদের জীবনটা আমরা চাইলেও কখনো সুন্দর এবং নিখুঁত করতে পারবো না। রাস্তার মতন ঠিক অসংখ্য আঁকাবাঁকা আর উত্থান-পতনে ভরে আছে। তবে এই রাস্তার আঁকাবাঁকা উত্থান-পতন কিন্তু এই রাস্তার আসল সৌন্দর্য। আসসালামু আলাইকুম, আমি ফারহানা চলে আসছি আবার আপনাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করার জন্য। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি দোয়া করি আপনারা যে যেখানে যে অবস্থায় থাকেন না কেন খুব ভালো থাকেন এবং সুস্থ থাকেন। সুস্থ থাকার পরে বড় নিয়ামত আর কিছুই হতে পারে না। সংসারে হাজারটা কাজের ভিড়ে অনেক মানসিক চাপের মাঝেও আসলে নিজেকে কতটা সতেজ আর একটু ভালো রাখার চেষ্টা করি আমি, সেই সবটাই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আর আড়ং থেকে আমি কি কেনাকাটা করলাম সেই সবটাই থাকছে আজকের ভিডিওতে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন। সকালে ঘুম থেকে উঠেই বারান্দার মধ্যে যদি এরকম এক টুকরো সবুজের দেখা পান তাহলে আমার মনে হয় দিনের শুরুটা ভালোই হবে। আর আমার কিন্তু প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠেই এই গাছগুলোর সাথে অনেকটা সময় কেটে যায়। আর বলতে পারেন এটা কিন্তু মন ভালো করার আমার জন্য অনেক বড় একটা মেডিসিন। এই যে এই গাছগুলোকে ছোট চারা থেকে নিয়ে এসে বড় করা, এদের ফুল আসা, এই সবটাই কিন্তু আমার চোখের সামনে। এক কথায় বলতে পারেন আমার চোখের সামনে এরা বেড়ে উঠতেছে, একটু একটু করে দেখি। তো এই যে একটা ভালো লাগা, এই যে একটা মানসিক প্রশান্তি, এইটা কিন্তু অনেক বড় একটা জিনিস। তাই আপনাদের বাসায় যদি এরকম এক টুকরো সবুজের কোনো কর্নার তৈরি করতে পারেন তাহলে কিন্তু আমার মনে হয় সতেজ রাখা, মনটাকে একটু প্রশান্তি দেওয়া খুব সহজ হয়ে যাবে। আর এখানে কিন্তু আমার ম্যাক্সিমাম গাছে কিন্তু এখন ফুল আসার সময় হয়ে যাচ্ছে, তো গাছগুলোতে একটু বাড়তি যত্ন নিতে হয়। আর আমি কিন্তু একটা কথা সবসময় বলি যে যত্ন নিলে সবকিছুই অনেক সুন্দর থাকে। সেটা সম্পর্ক হতে পারে, যে কোনো জিনিস হতে পারে। আর গাছ, সেটা তো কথাই নেই, গাছ তো যত্ন পেলে আরও সুন্দর করে আপনাকে ফুল দিবে, ফল দিবে, সবটা দিয়ে ভরিয়ে তুলবে। আর এরকম কিন্তু ভালোবাসা দিয়ে যদি ভালোবাসার মানুষগুলোকে যত্নে রাখা যায় তাহলেও কিন্তু সেই মানুষগুলো আপনাকে মানসিক শান্তি দিয়ে, প্রশান্তি দিয়ে, সুখ দিয়ে, সবটা দিয়ে ভরিয়ে রাখবে। আর সকালবেলা আসলে খাওয়াটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সকালে যে নাস্তাটা আমাদের, এটা কিন্তু সত্যি খুবই ইম্পর্টেন্ট আমাদের সারাদিনের কাজের জন্য। আর এই জন্য কিন্তু আমি চেষ্টা করি, এর আগেও বলেছি যে একটু ভালো হেলদি কিছু খাওয়ার জন্য। তো আজকে সকালে আসলে অন্য কোনো খাবার আমার একদমই ইচ্ছে হচ্ছিল না খেতে, তাই অনেকগুলো ফ্রুটস কেটে নিয়েছি। আর এগুলো দিয়ে আজকে সকালে নাস্তা করব। আর এখানে কিন্তু আমি একটা ডিমও রেখেছি। এই যে এভাবে সাজিয়ে গুছিয়ে খাওয়াটা, এটা কিন্তু সত্যি অনেক কষ্টের ব্যাপার আমাদের কাছে মনে হয় সকালবেলা। কারণ এভাবে সাজিয়ে গুছিয়ে কেউ যদি আমাদেরকে খেতে দেয় তাহলে কিন্তু খুব সহজেই এটা খেয়ে ফেলা যায়। কিন্তু এটা সাজিয়ে গুছিয়ে রেডি করে খাওয়াটা আসলে আমাদের কাছে সত্যি অনেক সময় সাপেক্ষের মনে হয়, কষ্টের মনে হয়। তবে আমার কাছে কি মনে হয় জানেন? যদি কোনো কাজ আপনার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ মনে হয় বা আপনার জন্য ভালো মনে হয় তাহলে সেই কাজটা, অন্য সব কাজটাকে প্রায়োরিটি কম দিয়ে হলেও সে কাজটা আগে করে নেওয়াটা খুব বেশি জরুরি। কারণ তাতে করে যদি আপনি ভালো থাকেন তাহলে তো আপনি সবাইকে ভালো রাখতে পারবেন। তাহলে কেন নয় সেই কাজটা আগে করা, বলেন তো? সকালে নাস্তা শেষ করে আসলে আমার যে বাকি কাজগুলো ছিল সেই কাজগুলো আমি গুছিয়ে নিয়েছি। যেহেতু আজকে বাহিরে যাব, তো সেই সবকিছু আসলে সময় মতন টাইম টু টাইম করে নিয়েছি যাতে একটু তাড়াতাড়ি বের হতে পারি। আর এখন আমি বের হয়ে যাচ্ছি শপিং এর জন্য। বাসা থেকে বের হওয়ার সময় এই যে গেটে থাকা দারোয়ানগুলো যখন আমাদেরকে চালান দেয়, তো তখন ওদেরকে যদি একটু আমরা হাসি মুখে কথা বলি বা একটু জানতে চাই তারা কেমন আছেন, তারা যে কত খুশি হয়। আর এই খুশিটা আর এই ভালো লাগাটা তাদের দেখে সত্যি আমার মনে একটা অন্য ধরনের প্রশান্তি কাজ করে। মানে খুব শান্তি লাগে আরকি। তো যাই হোক, বাসা থেকে বের হয়েছি, হেঁটে যাবো এটা প্ল্যান করে, যেহেতু বৃষ্টি হয়েছে আর মোটামুটি ঠান্ডা আবহাওয়া। তো ভাবছিলাম হেঁটে যাবো। যেহেতু আমার বাসা থেকে বসুন্ধরা শপিং সেন্টার মাত্র ৫ মিনিটের পথ। কিন্তু তারপরে আসলে এই রাস্তায় এসে আর মানে হাঁটার ইচ্ছাটা ছিল না। তো আবার সেই বাধ্য হয়ে রিক্সায় নিলাম। তো আমার এরকমটা হয় যদি কখনো আমি বাসা থেকে চিন্তা করি যে না, আজকে কোথাও গেলে হেঁটে যাবো, তো সেটা আমার হেলথের জন্য ভালো হবে। তো আর খরচটাও কমে যাবে। কিন্তু না, সেটা কখনোই হয় না। আর আমি কিন্তু চলে আসছি বসুন্ধরায়। তো এখানে আসার পরে মনে হচ্ছিল যে আজকে মোটামুটি ভালো ভিড় হবে। আর নরমালি কিন্তু বসুন্ধরার সামনে এই জায়গাটাতে গাড়ি ঘোড়া প্রচুর চাপ থাকে। বৃষ্টির দিনে যে আসলে এতটা ভিড় হবে সেটা বুঝতে পারিনি। যাই হোক, আমি সাইডের এই গেটটা দিয়েই ভিতরে যাই। কিন্তু আজকে আর এটাতে যাওয়া সম্ভব না। কারণ এখানে অনেকটা ভিড় ছিল আর লাইনে দাঁড়ায় থাকতে হতো ভিতরে যেতে হলে। এজন্য আমি বসুন্ধরার যে মেইন গেটটা, তো সেটা দিয়েই আমি ভিতরে যাচ্ছি। আর ভিতরে আসার পরে আসলে অনেকটা ভিড় ছিল। যেহেতু সামনে পূজা, তো সেটার একটা চাপ বুঝতে পারছিলাম। তো আমি এখন ফুড কর্নারেই ফার্স্টে যাব। আর ফুড কর্নারে যেয়ে আসলে আগে দুপুরের খাবারটা খেয়ে নিব। দেন তারপরে হচ্ছে যা কেনাকাটা, যা ঘোরাঘুরি আছে বা যেটুকু কাজ আছে সবটা শেষ করব। লিফটের সামনে দাঁড়ালে এই কেজেটের এই শোরুমটা দেখার পরে আসলে মনটাকে বেঁধে রাখা খুবই কঠিন হয়ে যায়। যদিও বা আমি এখানকার কোনো কিছু আসলে পড়তে পারি না, কারণ আমার প্রচুর অ্যালার্জি সমস্যা আছে।
গোল্ড ছাড়া আসলে অন্য কিছু পরা সম্ভব হয় না। তো তারপরেও আসলে খুব ইচ্ছে হয় আরকি কেনাকাটা করতে। আর এই যে আমার দুপুরের লাঞ্চ, তো এটা এখন খেয়ে নিব ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই আর সাথে ভেজিটেবল সালাদ, তো সবটাই ছিল। আর এখানকার খাবারটা আমার কাছে খুবই ভালো লাগে, কারণ ফুড কর্নারে আমাদের একটা সিলেক্টেড দোকান আছে, তো ওখান থেকেই আসলে খাওয়া হয়। আর আজকে বসুন্ধরা আসার পরে দেখছি সব সেক্টরগুলোতে বেশ অনেক ভিড়। আর খাবারে এখানেও বেশ অনেকটা সময় লেগে গেছে। আর সবটা মোটামুটি শেষ করেছি কাজ। আর এখন যাচ্ছি শপিং এ, আর কি আড়ং এ ঢুকতেছি। তো এখানে আসলে তো আসলে কোনটা রেখে কোনটা নিবো আর সবকিছুই দেখতে আমার ভালো লাগে। তো ১ম এ আসলে প্লান্ট গুলো দেখছিলাম। তো যদিওবা আমি এখান থেকে কোনো প্লান্ট আজকে কিনবো না। আর এই যে বাচ্চাদের খেলনা সেক্টর গুলো, এগুলো দেখতে আমার খুবই ভালো লাগে। বিশেষ করে এই ঘরটা। এর আগেও আমি দেখেছি, কিন্তু আজকে একটু মনে হচ্ছে নতুন করে ডেকোরেট করেছে। তো এটাও দেখতেছিলাম, খুব ভালো লাগছে। আর বেবিদের কালেকশন তো আমার সবসময় খুবই ভালো লাগে। তো এখন তো আসলে বেবিদের জন্য কিছু কেনা হবে না। তো শুধু দেখছিলাম এই যে এত সুন্দর, সুন্দর কিউট জুতাগুলা দেখতে আমার খুবই ভালো লাগে। আর মোটামুটি অনেক সুন্দর কালেকশন আসছে। আমার কাছে কেন যেন মনে হচ্ছিল ঈদে এতটা আসে না, যতটা না পূজায় আসছে। তো খুব ভাল লাগছিল দেখতে। আর এখানে মেয়ে বেবিদের ড্রেসগুলো দেখে তো আমার সত্যি মানে চোখটা আটকে যাচ্ছিল, যে আমার মনে হচ্ছিল নিজে অনেকগুলো কিনে ফেলি। যদিও বা আমার ফ্যামিলিতে আপাতত কোনো মেয়ে বেবি নাই। তো যার কারণে আসলে মেয়ে বেবিদের কোনো ড্রেস কেনা হয় না, খুব কম কেনা হয়। মানে ছেলে বেবিদেরই আসলে বেশি কেনা হয়। তো যাই হোক, এগুলো দেখার পরে চলে আসছি শাড়ির সেক্টরে। আর শাড়ি তো যদিও আমি পড়তে পারি না, তবে শাড়ি আমার অনেক পছন্দ। নিজে পড়তে না পারলেও কিন্তু এই শাড়ি সেক্টরটা আসলে মনে হয় যে ১ টা ২ টা শাড়ি কিনে ফেলি। কিন্তু আসলে যে জিনিসটা পড়তে পারি না, ক্যারি করতে পারি না, সেটা শুধু কিনে ফেলে রাখার কোনো দরকার নেই। আর ব্যাগও আমার খুব ভালো লাগে। তো এইজন্য ব্যাগও দেখতে চলে আসছি। আসলে আমার যেগুলো বেশি পছন্দ সেই সেক্টরগুলোতেই আমি আসলে আগে যাচ্ছিলাম, যে দেখি নতুন আসলে কি কালেকশন আসছে। আড়ং এর চ্যানেলগুলো আমার খুবই ভালো লাগে সবসময়। তবে আজকে একটু হতাশ লাগছিল, খুব একটা ভালো কিছু পাচ্ছিলাম না। একটা স্যান্ডেল নিবো ভাবছি, কিন্তু সেরকম আসলে না পাওয়ার জন্য আর নেওয়া হয় নাই। আর ব্যাগগুলো দেখছিলাম, যদিও অনেক ব্যাগ আছে আমার বাসায়, আর আড়ং-এরই আছে। তো এইজন্য আসলে আর নেওয়া হয় নাই। আর ওয়ান পিস গুলো তো আমার সবসময় ভালো লাগে। আর আমি কিন্তু নরমালি 3 পিসের থেকে ওয়ান পিস আর 2 পিস এগুলোই বেশি পড়ি। যেহেতু আমি হিজাব করি, তো সেক্ষেত্রে আসলে 2 পিস, 1 পিস এগুলো নিলে আসলে ম্যাচিং করে সবটা খুব সুন্দর করে পরা যায়। আর এখানকার কালেকশনগুলো বেশ ভালো লাগছিল। যদিওবা আজকে আমি ড্রেস কিনবো না, কিছুদিন আগে প্রচুর ড্রেস কেনা হয়ে গেছে। আর এখানে বিউটি প্রোডাক্টস গুলো দেখছিলাম। আর বিউটি প্রোডাক্টস গুলো আসলে আমার শুট করে না। এটা খুবই দুঃখজনক। কেন জানি না। এর আগে অনেকবার ট্রাই করেছি, কিন্তু কোনোভাবেই আসলে এটা আমার শুট করে না। আর এখানে জুয়েলারি বক্স গুলো কিন্তু খুবই ভালো লাগে। আর এগুলো কিন্তু খুব রিজনেবল থেকেই পাওয়া যায়। আর এখানে আড়ং এ আসলে আমার কাছে মনে হয় যেমন অনেক হচ্ছে দামি জিনিস আছে, দেন তেমন কিন্তু কম দামের মধ্যেও ছোটখাটো অনেক ভালো ঘর সাজানোর জন্য নিজের ব্যবহারের প্রোডাক্টও কিন্তু পাওয়া যায়। আড়ং এর জিনিসগুলো দিয়ে আসলে ঘর সাজাতে ভালো লাগে, কারণ এগুলোতে আসলে রুচিশীল এবং এক ধরনের ব্যক্তিত্ব প্রকাশ পায়। তো সেই ক্ষেত্রে থেকে আমার কাছে সবসময় ঘর সাজানোর ক্ষেত্রে আসলে আড়ংটা একটু বেশি পছন্দ থাকে, আর প্রায়োরিটি লিস্টে ১ম এই থাকে। আর এই যে মাটির কাপগুলো দেখছিলাম, গ্লাসগুলো, এগুলো দেখতে খুবই ভালো লাগে। আর আমার খুব ইচ্ছা হয় যে আমার বাসার একটা সাইড, যেখানে আমি সব হচ্ছে মাটির ডিনার সেট গুলো দিয়েই সাজাবো। তো সেই ইচ্ছাটা এখনো মনের মধ্যে আছে। ইনশাআল্লাহ সেটা পূরণ হলে আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। এরকম মনের মধ্যে অনেক চাওয়া আছে, আর অনেক কিছু ইচ্ছাও আছে, কিন্তু আসলে জানি না কবে সবটা পূরণ করতে পারবো আর কবে সেই ইচ্ছাগুলো পূরণ হবে। তবে না হলেও আসলে আমি খুব বেশি হতাশা ফিল করি না এইজন্য। কারণ আমার কাছে ওই যে একটা কথা সবসময় মনে হয়, আল্লাহ যা করে সবসময় আমাদের মঙ্গলের জন্য করে, ভালোর জন্য করে। আর এটাকে মেনে নিতে পারলে আসলে জীবনটাকে সুন্দর আর সহজ করার জন্য আমার মনে হয় না আর কোনো কিছু প্রয়োজন আছে। আড়ং এর বেডশিটের কর্নারটায় চলে আসছি। আর বাসার জন্য ২ টা বেডশিট নিবো, তো সেটা দেখছিলাম। তো এখানে যেটা দেখি আমার কাছে তো সেটাই ভালো লাগে আরকি, নিতে মন চায়। আর বাসার বেডশিটগুলো বেশিরভাগ আড়ং থেকেই কেনা হয়। তবে আমার কাছে এগুলো খুবই টেকসই মনে হয়েছে, কারণ আমি দীর্ঘদিন কিন্তু আড়ং এর বেডশিটগুলো ইউজ করি। তো আড়ং এর এই সিরামিকের সাইডগুলোতে আসলে বাসার জন্য কিনতে ইচ্ছা হয় সবসময়। যদিও কিছুদিন আগে অনেকগুলো সিরামিকের জিনিস কিনেছি। তো আজ আর এখান থেকে কিছু কিনবো না, শুধু দেখে যাচ্ছিলাম। আর মনে আসলে সিলেক্ট করে যাচ্ছিলাম যে কোনটা নিবো পরে, বা কোনটা নেয়া প্রয়োজন আছে। তো আমাদের জীবনে তো প্রয়োজনের কোনো শেষ নাই। অসীম প্রয়োজনীয়তা সবকিছুতেই রয়েছে। তবে আমাদের স্বাদ এবং সাধ্যের মধ্যে থেকে এই প্রয়োজনীয়তাগুলো আসলে মেটানো উচিত আমার মনে হয়। আর এইজন্য আমি সবসময় চেষ্টা করি যে আমার সাধ্যের মধ্যে থেকে আসলে ঘরটাকে বলেন, নিজেকে বলেন, সবটাকে কিভাবে সুন্দর রাখা যায়, ভালো রাখা যায়। সাধ্যের বাইরে আসলে কোনো কিছুই যেমন সেটা সুখকর হয় না, এবং সেটা আমার নিজের জন্য বা আমার আশেপাশে যে মানুষগুলো আছে তাদের জন্য কখনো ভালো হয় না। কারণ মানসিক চাপ নিয়ে বা মানসিক
একটা যন্ত্রণা নিয়ে আপনি কতটুকু ভালো কাজ করতে পারবেন বা ভালো কিছু দিতে পারবেন অন্যকে, আসলে আমার এটা জানা নেই। আর সংসারের বিষয়টা হচ্ছে সংসারে হাজারটা কাজ থাকবে, অনেক যন্ত্রণা থাকবে, অনেক হতাশা থাকবে, কষ্ট থাকবে, মানসিক চাপ থাকবে। কিন্তু সেই সবটা থেকে নিজেকেই আসলে রিলিফ করতে হবে। এই জায়গা থেকে কেউ আপনাকে মুক্তি দিবেও না এবং কেউ আপনাকে মুক্ত করবেও না। হয়তো অনেকে আপনাকে সাজেশন দিতে পারে, পথ দেখাতে পারে, কিন্তু এই কাজটা আপনার নিজেকেই করতে হবে। আর তাই আমি সংসারে যেকোনো কাজ করতে গেলে একটু পরিকল্পনা করে সময় নিয়ে বুঝে তারপরে করার চেষ্টা করি। তাহলে সেক্ষেত্রে কাজটা যেমন সহজ হয়ে যায় এবং খুব বেশি কষ্টও হয় না আমার জন্য। আর আমার কাছে মনে হয় সময়টা হচ্ছে আমাদের জন্য একটা অজুহাত। আপনি যে সময় পাচ্ছেন না বা সময়ের অভাবে এটা হচ্ছে না, সময়ের অভাবে সংসার করতে যেয়ে আপনি এই আত্মীয়স্বজনের সাথে কমিউনিকেশন করতে পারছেন না বা নিজের কোনো ব্যক্তিগত লাইফ তৈরি করতে পারছেন না বা কোনো ভালো কাজ করতে পারছেন না। এটা শুধুমাত্র একটা অজুহাত। কারণ এইসব কাজ যদি আপনি করতে চান তাহলে একটা সময়, নিয়ম অনুযায়ী কিন্তু আপনি চাইলেই করতে পারেন। আর এটার জন্য আমার কাছে সবসময় মনে হয় একটা সৎ ইচ্ছার খুবই বেশি প্রয়োজন। আর এই ইচ্ছার শক্তিটা থাকাটা আমাদের জন্য সত্যি অনেক বেশি প্রয়োজন। কারণ আমার কাছে মনে হয় জীবনে যারা সফল মানুষ তাদের কাছে যে সময়টা আমার কাছেও সেই ঠিক একই ২৪ ঘন্টাই কিন্তু সময়। তারাও কিন্তু এই সময়ের মধ্যেই ২৪ ঘন্টার মধ্যেই কিন্তু তাদের জীবনের সবকিছু পরিকল্পনা করে সুন্দর মতন বাস্তবায়ন করে তারপরে কিন্তু সফলতার সিঁড়িতে উঠেছে। তাহলে আমি যদি এই ২৪ ঘন্টাটা আমার মতন করে পরিকল্পনা করে সুন্দর মতন সাজিয়ে গুছিয়ে কাজ করতে পারি তাহলে তো অবশ্যই আমার জীবনে সফলতা আসবে কি। কেনাকাটা শেষ করে এখন বাসায় ফিরবো কিন্তু বৃষ্টি হচ্ছে। সেজন্য একটু দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম যে বৃষ্টিটা একটু কমে কিনা। আর এর মধ্যে দেখছি মানুষের আরো অনেক বেশি ভিড় বাড়তেছে। আর আজকে কিন্তু দুপুর থেকেই অনেক ভিড় দেখছিলাম। আর সন্ধ্যার পরে মনে হচ্ছে ভিড়টা আরো বেশি হচ্ছে। বাসায় চলে আসছি আর বাসায় আসার পরে বেশ কিছু কাজ ছিল সেগুলো শেষ করে আর কি কেনাকাটা করলাম সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আমি বলেছিলাম যে ২ টা বেডশিট কিনবো। তো এই ২ টা বেডশিট কেনা হয়েছে। আসলে এত বেডশিটের মাঝখান থেকে ২ টা বেডশিট সিলেক্ট করা অনেক কঠিন ছিল। তো তারপরে এই ২ টা আসলে পছন্দ হয়েছে আর এই ২ টা নিয়ে নিয়েছি। আর তার সাথে আরো কিছু জিনিস কেনা হয়েছে। এই সবকিছু দিয়ে তো ঘরটাকে আবার নতুন করে সাজাবো। ইনশাআল্লাহ সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর সংসারে হাজারটা কাজের ভিড়ে নিজেকে ভালো রাখতে হলে, সতেজ রাখতে হলে সবার আগে কিন্তু নিজেকে সময় দিতে হবে। আর পরিকল্পনা অনুযায়ী, সময় অনুযায়ী সবকিছু করতে হবে। আর আমাদের সংসার জীবনে একঘেয়েমিটা থেকেই আসলে বিরক্ততা আর তিক্ততা চলে আসে। আর সেজন্য আমরা কাজের যে আগ্রহগুলো সেগুলো কিন্তু হারিয়ে ফেলি। আর এই আগ্রহগুলো ফিরে পাওয়ার জন্য কিন্তু অবশ্যই জায়গা পরিবর্তন করা মাঝে, মাঝে খুবই বেশি দরকার। আর সেটা হতে পারে ঘোরাঘুরি, সেটা হতে পারে কোনো আত্মীয়স্বজনের বাড়ি যাওয়া। তাহলে দেখবেন মনটা কিন্তু অনেক ভালো হয়ে গেছে। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। ভালোবাসার মানুষকে যত্নে রাখবেন। আল্লাহ হাফেজ।